পরশুদিন মালয়েশিয়াতে এসেছি 2 দিন আগে। এর মধ্যে মালয়েশিয়ার 3জন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ট্রেডের যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথম খবর যেটা, আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে, করার সুযোগ দেওয়া যাবে। বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট সর্বমোট প্রায় 12 লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া, সেটা বাংলাদেশের কথা এবং যত দেশ রয়েছে সবচেয়ে বেশি শ্রমিক নেবে বাংলাদেশ থেকে, এবং বেতন প্লাস ভাতা প্লাস হচ্ছে যে ওভারটাইম সবগুলো বিষয়ে বাংলাদেশকে সর্বোচ্চ মানে অগ্রাধিকার দেওয়া হবে। এটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে এগুলা করা হচ্ছে। হোপফুলি খুব ভালো একটি কর্মসংস্থান ব্যবস্থা হবে বাংলাদেশের নাগরিকদের।